হে গাইস, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ব্লগটা হচ্ছে যেদিন মায়াপুরে রথ ছিল সেই দিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মায়াপুরে রথ টানার সময় আমরা চলে গেলাম মাসির বাড়ির ওইদিকে। প্রথমে ভেবেছিলাম যে মায়াপুর মন্দিরের সামনে থেকে দর্শন করব ঠাকুরকে, কিন্তু আমরা যখন মায়াপুর যাই তখন সময় ছিল অনেকটা। তো ভেবেছিলাম হাতে যখন সময় আছে তাহলে মাসির বাড়ির ওখান থেকেই রথের সাথে একবারে আসবো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওইদিকে। আর আসার সময় একসাথে সবাই ঠাকুরের গানে নৃত্য করে করে যখন সময় পাচ্ছি কিছুটা, তো নিজেদেরকে নিয়ে নিচ্ছে ক্যামেরাতে। আর এদিকে আমার সাথে সাথে পাশে যারা রয়েছে তারাও একটুখানি ক্যামেরাতে আসার চেষ্টা করছিল। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এইবার দর্শন পেলাম। আর তোমরাও একটু দেখে নাও। আর যেটা বলতে চাইছি, যখনই আমরা মাসির বাড়ির ওই দিক থেকে ঠাকুরের গানে নৃত্য করে করে আসছিলাম মায়াপুরের দিকে, তো ঠিক সেই সময়ে 2 থেকে 3 বার বৃষ্টি হয়েছিল। তো বুঝতেই পারছো, একদিকে ঠাকুরের গানে নৃত্য আর অন্যদিকে বৃষ্টি। তো জাস্ট অসাধারণ ছিল। আর বৃষ্টি আসার কিছু আগের মুহূর্ত দেখো, এরকম পুরো মেঘ হয়ে চারপাশটা কালো হয়ে গেছে। তো কিছুদিন যেতে যেতে আমার গলা শুকিয়ে যায়, যার জন্য আমি খেয়ে নিলাম এটা। আর মাসির বাড়ি যাওয়ার পথে দেখলাম জগন্নাথ দেবের একটা মন্দির রয়েছে। তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, কেননা ওই মুহূর্ত বৃষ্টি ছিল, তো ওই জন্য আর যাইনি। আর এইদিকে অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম। তো জগন্নাথ দেবের তখন ঠিক পুজো হবে, বাট পুজোটা পুরোপুরি দেখা হয়নি, কেননা আমরা রথের উদ্দেশ্যে মাসির বাড়ির ওইদিকে রওনা দেবো। তো কিছুক্ষণ বসার পর আমরা আবার চলে গেলাম মাসির বাড়ির ওইদিকে। আর এদিকে খুব সুন্দর পুজোর আয়োজন হচ্ছিল। তো সবই হলো, এইবার চলো খিদে পেয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পালা। আর তোমরা হয়তো শুনেই থেকেছো যে এখানে রানাদার বিরিয়ানি খুব ভাইরাল। তো আমরা চলে গেলাম এখন রানাদার বিরিয়ানি খেতে। তার আগে আইসক্রিম নিলাম। তো আইসক্রিম খেয়েছি, এবার চলে যাবো রানাদার বিরিয়ানির ওখানে। তো বিরিয়ানির ওখানে পুরোপুরি ভিডিও নিতে পারিনি, বিকজ অনেক ভিড় ছিল। তো কিছুটা নিয়েছি, বাট একটা কথাই বলবো, খুব ভালো খেতে। আর তো প্রথমে ভেবেছিলাম যে মায়াপুর থেকে প্রসাদ পাবো, বাট অনেকটাই লাইন ছিল, যার কারণে মায়াপুর থেকে প্রসাদ পেতে পারিনি। তো ওই জন্য ডিরেক্ট চলে গেলাম রানাদার বিরিয়ানির দোকানে। তো এখানে রয়েছে গোমাতারা। আমরা এখন চলে আসলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে। তো এই মন্দিরের নামটা আমি ঠিক জানি না, তবে যেটুকু শুনেছি সবার মুখ থেকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, কেননা আমি এর আগেও কখনো আসিনি। একবারই এসেছিলাম তার আগের বছর, যখন রথ ছিল ঠিক তখনই প্রসাদ এখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা প্রসাদ খেতে এসেছি, বাট এখানে এই বছর প্রসাদ দিচ্ছে না। তো যাই হোক, কিছুক্ষণ শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে সময় কাটিয়ে এইবার আবার চলে গেলাম মায়াপুরের দিকে। তো
এটা হচ্ছে সেই সময় যখন আমরা একবারে প্রথম দিকে মায়াপুরের দিকে রওনা হচ্ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ অনেকভাবে বলছে যে আমাকে মায়াপুর মন্দিরের সাথে একটা ভিডিও করে দিবি। তো বেচারি অনেকক্ষণ চেষ্টা করছিল, বাট আসতে পারেনি ভিডিওতে। কেননা যখনই ও রাস্তার মাঝ বরাবর যাচ্ছিলো তখনই ঠিক কোনো না কোনো টোটো গাড়ি চলে আসছিলো, তো যার কারণে ওর ভিডিওটা সম্পূর্ণ আমি করতে পারিনি। তো এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। প্রথম দিকে যদিও রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তারপরে বৃষ্টি হয়েছিল, তো গরমের পরিমাণ কিছুটা কমেছে। এইবার হচ্ছে মায়াপুরে যখনই আমরা যাব, তো তার আগে আমরা ঠিক করে নিয়েছি যে মায়াপুরে ঠিক কিছুক্ষণ আগে বা কিছুটা আগে ট্রি হাউস বলে একটা জায়গা রয়েছে, সেখানেও খুব সুন্দর পরিবেশ। তো আমরা চলে গেলাম ওখানে। তো এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, মানে এখানে আসলে জাস্ট মনটা শান্ত হয়ে যাবে। তো বিকেলবেলা যখন আসি আমি প্রায় সময় দেখতে পারি যে এখানে বসে বসে ঠাকুরের নাম করা হয়, মানে পুরোটাই ঠাকুরের স্থান বলে বলা হয়। তো এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে আরেকটা সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাশে রয়েছে গঙ্গা। তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা পরিবেশ। আর এদিকে দেখতে পাচ্ছ কিছুটা ভিডিও শ্যুট নিচ্ছে, তো আমাকে বললো ভিডিও করে দেওয়ার জন্য, তো আমি করেছি। আর এইদিকে দেখো রেলওয়ে স্টেশনটা, যখনই আমরা বাড়ি থেকে মায়াপুর দিকে আসছি ঠিক তখনকার এই সময়টা দেখতে পাচ্ছ কতটাই ভিড়। হয়তো আমরা খুব একটা সকালে চলে গেছি বলে এতটাও ভিড় মনে হচ্ছে না, বাট এরপরে আরও ভিড় বাড়বে, কেননা আজকে রথ, মানে যেদিনকার ভিডিও ছিল সেদিনকে রথ, তো ভিড় তো হবেই। আর এইদিকে ট্রেনটা বলতে পারো মানে টান উত্তেজনা হয়ে ট্রেনটা ধরেছিলাম, মানে খুব হাতে খুব অল্প সময় ছিল। তো যাই হোক, গুড লাক যে ট্রেনটা পেয়ে গেছি। যেটা বলেছিলাম যে ট্রি হাউসে ওখানে পাশে গঙ্গা রয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে একটা বড় জাহাজ এসছে। তো আমরা বসে বসে ওটাই দেখছিলাম, মানে চারপাশে কিছু নেই আর গঙ্গা নদীর মাঝখানে একটা জাহাজ। তো এই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না। তো আজকের ভিডিও অবধি থাকবে। তো সবাই ভালো থাকো, টাটা, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে।